নমস্কার। জয় মাতা বাগদেবী। একজন বাংলাদেশি দিদিভাইয়ের হাত দিয়েছে। উনি প্রথমবার দেখিয়েছিল, উনাকে বলেছিলাম কয়েকটা প্রতিকার, উনি করিয়েছিলেন। তারপরে উনি দেখিয়েছিলেন, মানে ১-২ বছর হয়ে গেল উনি হাতটা পাঠালো এটা দেখার জন্য। যাই হোক, কয়েকটা জিনিস বলবো, কয়েকটা জিনিস বলার জন্য আপনাকে বলেছিল যেহেতু বলবো, সেই জিনিসটা দেখুন। উনি কিন্তু দায়িত্ববান, একাধিক ইচ্ছা মনের মধ্যে স্থাপন করে, সবাইকে নিয়ে চলতে ভালোবাসে, ঠিক আছে? এবং উনার কিন্তু আগেও গাইনো প্রবলেম ছিল, এখনও প্রবলেম সলভ হলেও কিছুটা এখনও থেকে গেছে। কিন্তু সব জিনিস মনের ইচ্ছা সবার পূরণ হয় না। সেই না পূরণ হওয়ার জন্য মানসিক একটা দুশ্চিন্তা উনার মধ্যে কাজ করছে। উনি বুদ্ধিমান, বাকপটু, পরামর্শদাতা এবং কী হবে এবং জ্ঞানী, সুপরামর্শদাতা বললেও চলবে। তবে যে দায়িত্ববান, পরিশ্রম হলেও অনেক সময় পরিশ্রম করতে গিয়ে ওনার শরীরে কুলায় না, যা না হওয়ার জন্য উনি কিন্তু ভেঙে পড়ে। তবে একটা জিনিস মনে করবেন, উনি ভালো কিন্তু বিশ্বাস এবং গুরুরূপে খুব কিন্তু উনি মানে কি শ্রদ্ধা করে এবং গুরুরূপে উনি কিন্তু সেটা দায়িত্ব পালন করে, ঠিক আছে? এবং অনেক দেখবেন ওনার কিছু করতে গিয়ে বাধা বাধা চলে আসে, প্রতিষ্ঠাতে বাধা। মানে উনি কোনো মনের মধ্যে কাজ করতে, বাধার মধ্য দিয়ে কাজ করতে, রাজকীয়তা মানে অপূর্ণতা যাকে বলে, জীবনে সব কিছু তো পূর্ণ হয় না, এই অপূর্ণতার জন্য উনির মনের মধ্যে একটা কিছু দ্বিধাগ্রস্ত হয়ে থাকে। আর দেখবেন উনি মনের মধ্যে কী জানি, উনিই জানে একমাত্র উনার কিসের জন্য ভয়। কিন্তু কিছু ভয় নেই, তা মনে মধ্যে মানে মনের মধ্যে একটা যেন কিছু একটা বিষণ্ণতা, একটা ভয় থাকে, ওনার মধ্যে ভয় আছে। আর উনি হঠকারী সিদ্ধান্ত, কোনো কথাবার্তা চিন্তা ভাবনা না করে হুটহাট করে বলে দেবে, যেন যার জন্য বলার জন্য কি হয়, উনি কিন্তু সব জানতো কিন্তু সবার চোখে সবার সামনে খারাপ হয়ে গেল, সেই রকম সেন্সে চলে আসে, যার জন্য উনি কিন্তু মনে দুঃখ পায়। উনি কিন্তু সমান তালে চলতে যায়, খুব একটা রিস্ক নিতে চায় না, সমান তালে জীবনকে চালিয়ে যেতে চায়। আর কয়েকটা জিনিস উনার দেখবেন, উনি দেখুন কিন্তু উনি কিন্তু গুরুপরায়ণ, ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা উনার মধ্যে বিরাজমান। উনি সবাইকে শ্রদ্ধা করে, ভালোবাসে, দায়িত্ব পালন করে, পরিশ্রমী, এসব কিন্তু উনি করে। তবে মনের মধ্যে ভয় উনি জানে, মনের মধ্যে অতটা করে না। অনেক সময়কে মনের দুঃখ, মনের চঞ্চলতার জন্য উনি কিন্তু সেটা কিন্তু হয়ে থাকে। কয়েকটা জিনিস, খারাপ জিনিসটা বলে দিই, বলে দেওয়া ভালো। ওনাদের প্রথমত বললাম গাইনো প্রবলেমই একটা আছে, সেটা সলভ হয়েছে, আরও কিছুটা আছে, মেডিকেল নেবেন। উনি কিন্তু একটা সন্তানের ব্যাপারে বলেছিলেন, উনি কিন্তু সন্তান যোগ রয়েছে, সন্তান যোগ থাকার জন্য ওনায় কিন্তু মেডিকেল চেক আপে থাকতে হবে। আর এটা যেটা হচ্ছে, ওনার আগে বলেছিলাম বাস্তুতে প্রবলেম ছিল, উনি বাস্তুতে না যাওয়ার জন্য দেখুন হাতটা অনেক কালো কালো ছিল, সেই কালোটা কিন্তু অনেকটা উঠে গেছে। তবে ওনার দেখবেন কোমর, ব্যাক পেন যাকে বলে, যন্ত্রণা, হাঁটুর যন্ত্রণা হয়ে থাকে। আর উনি যদি আধ্যাত্মিক লাইনে যায় উন্নতি হবে, নাহলে দেখবেন ওনার কোনো পারিবারিক, হয়তো ওনার নামে কোনো মানত রেখেছিল, বা ওনার কোনো মানে কি রিলেশন বা নিজেদের মধ্যে কেউ মরেছিল, তার সৎ কাজ করা হয়নি, তার জন্য ওনার কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে। যে কোনো কাজ করতে গেলে বাধা, বিপত্তি, মানে হ্যারাসমেন্ট, ওনাই কিন্তু খুব দ্বিধাগ্রস্ত করছে। সব কাজ হয়ে আসছে, লাস্ট দেখবে হচ্ছে না, এরকম একটা প্রবলেম হয়। সব হয়ে গেছে কিন্তু দেখবেন লাস্টে দেখছে সে কাজে কিন্তু উনি সাকসেসফুল হতে পারছেন না, এরকম প্রবলেম দেখাচ্ছে। তবে অনেকটা হয়ে আছে, সেটা কিন্তু উনি যত স্পিরিচুয়ালি মানে আধ্যাত্মিক লাইনে যাবে, উনি কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পড়বে। আর দেখুন মনের মধ্যে যে বৃহস্পতিটা ছোটো থাকার, সংসারের মধ্যে থেকেও সব আছে, অর্থ আছে, সব আছে, তবুর জন্য মনের সংসারের মধ্যে যেন একটা বিষণ্ণতা ভাব, আর মানসিক চঞ্চলতা ওনার মধ্যে কিন্তু কাজ করে, যেটার জন্য উনি কিন্তু 34 বছর বয়স, ওনার কিন্তু একটা প্রাপ্তিযোগ, উনি বলেছিলেন যে একটা সন্তানের ব্যাপার ছিল, প্রাপ্তিযোগ কিন্তু আছে। সেই যোগটা কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, ওনার কিন্তু যেটা আপনি মেডিকেল গাইড নেবেন, না হলে যেটা বলে যে কী বলা যেতে পারে, মিসকেস এর মতো একটা পজিশন হয়ে আছে, ওটা কিন্তু আপনি মেডিকেলে অ্যালার্ট থাকবেন। ওটা কিন্তু আপনার দেখা যাচ্ছে মিসকেসের প্রবলেমটা দেখা যাচ্ছে, ওটা কিন্তু মেডিকেলি অ্যালার্ট থাকবেন, এটা বারবার বলছি। কারণ আর উনি মনের মধ্যে যেগুলো মানে কি অযথা চিন্তা, অযথা
মানে কি হ্যারাসমেন্ট, নিজে বলছে নিজে মানে কি বিষণ্ণতায় ভুগে, যার জন্য খুঁতখুঁতে মেজাজ টাইপেরও হয়ে থাকে। যাই হোক, তবে উনার যে যোগটা আছে সেই যোগটা কিন্তু আছে, এবং সাংসারিক দিক থেকে উনি কিন্তু ওটাও পেয়ে গেলে উনার বিষণ্ণতা কমে যাবে। শনি কিন্তু উনাকে মানে কি বারবার হতাশা, এক চান্সে কোনো কাজ করতে গেলে হচ্ছে না, মনের মধ্যে ভয়, অনেক কিছু হয়ে যাবে। তবে ওনার মান সম্মানের দিকে অনেকটা কেয়ার করে, মান সম্মানে ভালোবাসে, মান সম্মান পায়। থাকলে কী হবে, ওই যে কথা বলতে বলতে এমন মাঝখানে একটা কথা বলে দিবে, সেই কথার জন্য উনি কিন্তু নিজে সবার সামনে ছোট হয়ে যাবে। মনের জোর আছে, শরীরে হিমিউনিটি পাওয়ার সেটা কিন্তু খুব একটা ভালো নেই, ঠিক আছে। মাঝে মাঝে দেখবে ক্ষেত্র বিশেষে উনি কিন্তু রোমান্টিক হয়ে যায়, রোমান্টিকতা দেখিয়ে থাকে, সেটা কিন্তু দেখা যাচ্ছে। এবং উনার কিন্তু কি বলা যায়, অপারেশন বা যোগ, এটা কি হয়, একাধিক অপারেশন যোগ, হয়তো ব্যবহারের জন্য হবে, আর পরেও অপারেশন যোগ আছে ওনার কিন্তু হবে। ছোটোখাটো দুর্ঘটনা ওনার জীবনে হয়ে যাবে, তার মানে যে গাড়ি অ্যাক্সিডেন্ট করবে, কোনো মানসিক মনের উপরে দুর্ঘটনা, পারিবারিক দুর্ঘটনা, কিন্তু শেষ পর্যন্ত জয় কিন্তু ওনার হবে। যদি লেগে থাকে ওনার জয় থাকবে, জয় ওনার অনিবার্য, জয় হবে। কিন্তু ওনাকে অনেক সময় সংযম হতে হয়, কথাবার্তা মাথা গরম করার টেন্ডেন্সি আছে, থাকলেও কি সংযম হতে হয়। তবুও প্রতিকার করে দিয়েছি, প্রতিকার করলেও অনেকটা নিজেকে করতে হয়। উনি কী হচ্ছে, আবেগ বশে অনেকের সময় আবেগ বশে অনেকে অনেক কিছু বলে দেয়, সেটা কিন্তু মন থেকে বলে না, যেটার জন্য আর লজিক দিতে গেলে হড়বড়িয়ে লজিক কিন্তু উল্টোপাল্টা ভুলভাল বলে দেয় লজিকের সময়। তবে প্রথম জীবনটা খুব একটা খারাপ গেছিলো, তারপরে সুখে সুখে জীবন আসে, তবে লাস্ট দিকে জীবনে সুখী হবে, ঠিক আছে। শেষ বয়সে ওনার যে সুখ খারাপ তা বলবো না, তবে প্রাপ্তিযোগ আছে, সন্তান ওনাকে মেডিকেল আর থাকবে। কোনো স্বামীর ক্ষেত্রে একটু প্রবলেম আছে, ওনারও যে প্রবলেমটা আছে মেডিকেলে চেক আপ করলে উনি সলভ হয়ে যাবে, সেটাও হয়ে যাবে। তবে ওনাকে বলবো ওই কোমর ব্যাক পেনের জন্য ওনাকে একটু অ্যালার্ট থাকতে হবে, ওগুলাকে ব্যায়াম করতে হবে বা ফিজিওথেরাপি যেটা বলে করতে হবে। এখন না করলে কম বয়স তো, 34 বছর বয়স তো, সেখানে অতটা মনে হবে না, সেটা কিন্তু পরের দিকে বাড়বে। আর বিদেশ ভ্রমণ যোগ রয়েছে, এবং এই যে দেখুন এইভাবে থাকা মানে বিপদে ভাবুক প্রকৃতির, উনি ইমোশনাল হয়ে যাবে, মনে খুঁতখুঁতে মনের মানুষ হয়ে যাবে। ছোটো একটা কথা বলে ওনার মাইন্ড টেনে নেবে। আর ওনার ওনার পিছনে কিন্তু শত্রু অনেকে আছে, পারিপার্শ্বিক বলুন যাই বলুন, ওনার পিছনে শত্রু হয়ে আছে। আশেপাশের মানুষ দেখবেন ওনাকে একটা ভালো চোখে দেখতে চায় না, ওনার দেখতে গেছে। আর দেখবেন সন্তান যোগ থাকলেও আপনাকে অনেক কিছু বাধা বিঘ্নর মধ্য দিয়ে আপনার কিন্তু আসবে। আর এই যে বললাম, এটা আপনি হয়তো কাটিয়েছেন, বাস্তুর প্রবলেম কাটিয়েছে, এখানে জানেন না, দূরে আছেন, সেই জন্য একটা আছে। তবে পূর্বপুরুষ যাকে বলে তার একটা নেগেটিভ এনার্জি আপনার উপরে আছে, যার জন্য সব কাজে আপনার বাধা, লেটে প্রাপ্তি। যে কোনো জায়গায় যাবে দেখবেন, যদি 8টার সময় বেরোতে বলেন, সে 8:05, 8:10 হয়ে যাবে। যতই আপনি আগে থেকে বলেন সে একটু লেট হবে, ওটা কিছু করার নেই, ঠিক আছে। এগুলো কিন্তু আপনাকে উনি যদি যে কোনো ব্যক্তির সঙ্গে থাকে, সেই সৎ গুরু যাকে বলে থাকে, উনি কিন্তু ঠিক বেরিয়ে আসবে, ঠিক আছে। না হলে কিন্তু হয়ে যাবে। আর মানসিক টেনশান, চাপ, হঠকারী সিদ্ধান্ত, হুটহাট করে ডিসিশন, নিজেকে মধ্যে জড়িয়ে ফেলা, নিজের মনের মধ্যে চাপ সৃষ্টি করা, সেগুলো হয়ে থাকে। তাহলে আর সেরকম কিছু বড় না হলে দেখুন, এই যে নিজের মানে কি, এই যে সন্তান না হওয়ার দুঃখ, হতাশা, দুরাশা, সেগুলো কিন্তু প্রবলেম আছে। না হলে বাড়ি গাড়ি এগুলো কিন্তু হবে, এগুলা যোগ রয়েছে, ঠিক আছে। তবে নিজে একটু বেরিয়ে আসার চেষ্টা করুন নিজের মধ্য থেকে, না হলে কিন্তু নিজের মধ্যে নিজে থাকলে একাগ্রতা, একঘেয়েমি, ওটা কিন্তু ভালো নয়, ঠিক আছে। আর সব কিছু বললাম, এই হাতটাও দেখবো আমি, এই হাতটা না দেখলেও নয়। এই যে দেখুন, গুরুগিরি করতে গেলেও দেখবেন নিজের কাছের মানুষ আপনাকে ধোঁকা দেবে, নিজের কাছের মানুষ আপনাকে ভালো ভেবে আপনি যাকে করবেন সেই আপনাকে ধোঁকা দিয়ে দেবে শেষ বয়সে। এই যে দেখুন, এই ছোট্ট আঙুলে এত হঠকারী, এত হুটহাট করে মুখ দিয়ে কথা বেরিয়ে যাবে। তবে এখনও কিন্তু আপনার ঋণ কিন্তু শোধ করতে পারছেন না, ঋণে কিছু জড়িয়ে আছেন, সেই ঋণটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। বৃহস্পতি আপনাকে সাথ দিচ্ছে, বৃহস্পতি আপনার এখনও ভালো হচ্ছে। দেখুন, ঈশ্বর প্রদত্ত, মানে আপনি যদি কোনো ব্যক্তিকে মন থেকে কিছু বলে দেন, ওটা কিন্তু ওনার মনে মানে কি, ওনার ফলে যাবে,
মন থেকে কিছু অনেকে বলে না, আমি আরে ওই ছেলেটা ভালো, ওই ছেলেটা খুব কিন্তু উনি উনি কিন্তু স্পিরিচুয়ালি উনি উনার কিন্তু উনি কিন্তু ভালো মানুষ, ভালো মন আছে, কিন্তু মাঝে মাঝে কি হয় না, ভালো ব্যক্তিরা উনার কথা শোনে, ভালো ব্যক্তি হলে কি মাঝে মাঝে একটু হঠকারী সিদ্ধান্ত হুটপাট বলে দেওয়ার জন্য অনেক কী হয়, জ্ঞান থেকেও মানুষের সামনে মানে যেখানে ছোটো মনে হয়। আর মনের দিক থেকে খুব খুঁতখুঁতে খুঁতখুঁতে একটা জিনিস বলবেন তো, না এটা মনে হয়েছে তো কোনো শাড়িতে যদি একটু কালার লেগে থাকে বলে এটা আমার কালার চেনে পড়তো, ওইটা নিয়ে গোয়ামি করে বসে থাকবে, ওইটা নিয়ে বসে থাকবে, কিন্তু কিন্তু ওটা যে মন থেকে হঠাৎ চলে যাবে তা কিন্তু যায় না। আর বিদেশ ভ্রমণটা বললাম না, বিদেশ ভ্রমণের যোগ আছে, বিদেশ থেকে কিছু উনি যাবেন, বিদেশের থেকে ভালো প্রাপ্তি হবে, বিদেশে থেকে গিয়ে খুশি হবেন। তবে আপনি যেটা বলেছিলেন ওটা হবে, তবে আপনাকে মেডিকেলি একটু ট্রিটমেন্ট নিন, যেহেতু প্রবলেমগুলো আছে সে প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। আর সেরকম কিছু দেখছি না, তবে ছোটোখাটো অপারেশন যোগ তো আছে। তাছাড়া মানসিক দিক থেকে একটু বিধ্বস্ত, দেখুন আগের তুলনায় অনেক হয়ে গেছে। আত্মীয় বন্ধুবান্ধব মানসিক চাপ, হয়তো বসে থাকতে পারেন না, মন থেকে গোমারি হয়ে থাকেন, সেগুলো কেটেছে। আর আপনি কিন্তু খুব যে খারাপ তা বলবো না, যেই যোগগুলো আছে আপনি মেডিকেল এনার্জি, আর সে বিষম কিছু বলছি না। আর সব মোটামুটি আপনার দিক থেকে সেরকম কিছু প্রবলেম নেই, গাইনো প্রবলেম ছাড়া মনের দিক থেকে। আর লজিক দিয়ে মানুষকে বেশি কিছু বোঝাতে চাইবেন না, সবসময় লজিক দিয়ে বোঝাতে চাইলে লজিক ঠিকঠাক হয় না, যার জন্য আপনাকে প্রবলেমে পড়তে হয়। আর সেরকম কিছু নেই। নমস্কার, চ্যানেলের সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন।